নবীদের পর উম্মতকুলে সাহাবায়ে কেরামের মর্যাদা সর্বোচ্চ বলেই বিবেচিত হয়। আর সেই সাহাবীদের মধ্যেও যার নাম অগ্রগণ্য তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি মক্কার বিখ্যাত কোরাইশ বংশের বনু তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর বাল্য নাম আব্দুল্লাহ ও ডাকনাম আবু বকর। সিদ্দিক হচ্ছে তাঁর উপাধি। মিরাজের ঘটনাকে সর্বপ্রথম মনে প্রাণে বিশ্বাস করেছিলেন বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধিতে ভূষিত করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের সর্বপ্রথম খলিফা। তাঁর খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার সময়টি কুসুমাস্তীর্ণ ছিল না। তৎকালীন মুসলিম জাহানের বিদ্রোহ, বিশৃঙ্খলা, ভণ্ড নবীদের উৎপাত, একদল লোকের জাকাত প্রদানে অস্বীকৃতি ইত্যাদি দমনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার পরই তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, আমি যতদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথে চলি ততদিন তোমরা আমাকে অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে। আর ভুল পথে চললে তোমরা আমাকে সঙ্গে সঙ্গে সংশোধন করে দেবে। তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার কাছে সবল ও শক্তিশালী, আর যারা সবল তাদের কাছ থেকে হকদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার কাছে দুর্বল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রদত্ত এ ভাষণ দুনিয়ার সর্বকালের শাসকদের জন্য অনুপম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য লাভসব সময়ই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছায়ার মতো অনুসরণ করতেন। তাছাড়া মানুষের দুঃখ দুর্দশায়, সহায় সম্বলহীনতায় এবং দুস্থদের সাহায্যার্থে তিনি ছিলেন আত্মনিবেদিত। ইসলাম কবুল করার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে প্রায় 40,000 স্বর্ণমুদ্রা জমা ছিল এবং তিনি সমকালীন ব্যবসায়ী বিত্তবানদের অন্যতম ছিলেন। ইসলাম গ্রহণ করার পর সঞ্চয়কৃত সমুদয় অর্থ ইসলামের কল্যাণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রদান করেন। তাবুকের যুদ্ধে প্রচুর অর্থের প্রয়োজন হলে যেখানে অন্য সাহাবীরা মোটা অঙ্ক দান করলেন, সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে দান করার তেমন কিছুই ছিল না। তাই তিনি ব্যাকুল চিত্তে ঘরে গিয়ে প্রয়োজনীয় আসবাব, কাপড় চোপড় থেকে শুরু করে চুলার ছাই পর্যন্ত যুদ্ধে আহত যোদ্ধাদের ক্ষতস্থানে ছাই উপকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এ ত্যাগ দেখে তাকে প্রশ্ন করেছিলেন, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? তদুত্তরে তিনি বলছিলেন, আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দয়ালু ও সত্যনিষ্ঠ। সত্য ও ন্যায়ের ঝান্ডা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তাঁর যথাসর্বস্ব ত্যাগের মহিমা বিরল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে জনৈক ব্যক্তি গালি দিলে বা মন্দ বললে তিনি জবাবে বলেছিলেন, যদি তুমি সত্যবাদী হও এবং আমি অপরাধী ও মন্দ হই তাহলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। পক্ষান্তরে যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মাঝে আবু বকরই বেশি দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বন্ধুত্ব ও সাহায্য আবু বকরই আমাকে বেশি করেছিলেন। ইহজগতে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই করতাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আগে আগে চলতে দেখে সতর্ক করলেন এবং বললেন, তুমি কি এমন ব্যক্তির আগে আগে চলো যিনি ইহকাল ও পরকালে তোমার চেয়ে শ্রেষ্ঠ? তিনি আরও বলেন, দুনিয়ায় এমন কোনো ব্যক্তির ওপর সূর্যোদয় ও সূর্যাস্ত হয়নি যে পয়গম্বরদের পর হযরত আবু বকর থেকে উত্তম ও শ্রেষ্ঠ। ইসলাম পূর্ব জাহেলি তথা অন্ধকার যুগে অল্প সংখ্যক লোকই লেখাপড়া জানতেন। হাতে গোনা যে কয়েকজন লেখাপড়া, শিক্ষা দীক্ষা ও সভ্যতায় বিশেষভাবে পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন তাদের অন্যতম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি কবিতা আবৃত্তি ও পশু চিকিৎসায় পারদর্শী ছিলেন।
জ্ঞান ও অভিজ্ঞতার জন্য তিনি তৎকালীন আরব সমাজে অত্যন্ত প্রভাবশালী ও মর্যাদাবান ছিলেন। এজন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অবতীর্ণ হওয়ার পর ইসলামের দাওয়াত দেয়ার জন্য সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে নির্বাচন করলেন। যেহেতু এ অদৃশ্য সংবাদ বুঝার এবং বিশ্বাসের জন্য জ্ঞান ও যোগ্যতার প্রয়োজন আছে, ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহী অবতীর্ণের ঘটনা বর্ণনা পূর্বক ইসলামের দাওয়াত দেয়ার সাথে সাথে তিনি বিনা দ্বিধায় গ্রহণ করে নেন। ইসলাম গ্রহণ করা মাত্রই শুরু হল তার অপূরণীয় ঋণ প্রদানের পালা। জানমাল, চিন্তা ভাবনা, বিবেক বুদ্ধি এবং শ্বাস পর্যন্ত মূল্যবান জীবনের প্রতিটি মুহূর্ত ইসলামের জন্য উৎসর্গ করার মাধ্যমে ত্যাগ এবং অবদানের যে স্বাক্ষর রেখেছেন, তার উপমা বিশ্বের ইতিহাসে সৃষ্টি হয়নি, আর হবেও না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, যে ব্যক্তি তার ধন সম্পদ দিয়ে, তার সাহচর্য দিয়ে আমার উপর সর্বাধিক ইহসান করেছে, যে ব্যক্তি হল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন আরবের সুপ্রসিদ্ধ ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবসায়ী। সিরিয়া, ইয়ামান সহ বিভিন্ন দেশে তার ব্যবসা বিস্তৃত ছিল। ইসলাম গ্রহণের সময় তার পকেটে থাকা 40,000 দিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইসলামের জন্য অর্পণ পূর্বক তিনি অনুমতি দিয়ে দিলেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা প্রয়োজন হবে তখন তা তাঁর আবু বকর সম্পদ থেকে নেবেন। সে ব্যাপারে তাঁর থেকে অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নাই। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও সম্পদ নিজের সম্পদের মতো ব্যয় করতেন। এভাবে স্থাবর অস্থাবর যাবতীয় সম্পদ একের পর এক তিনি ইসলামের জন্য উৎসর্গ করায় ইন্তেকালের পর কাফন দেয়ার মতো সামর্থ্য না থাকাতে পরিধেয় 2টি নিম্নমানের কাপড় দিয়ে তাকে কাফন দেয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বলেছিলেন, হে আবু বকর, তুমি তো পরিবারের জন্য কিছুই অবশিষ্ট রাখনি। তিনি বললেন, আল্লাহ রাসূলকে তো রেখেছি। তার ইসলাম গ্রহণের ফলে সমগ্র মক্কা শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়ে যায়। সবাই চিন্তা করতে লাগল, আবু বকরের ন্যায় একজন বুদ্ধিমান দূরদর্শী রাজনীতিবিদ, সচেতন, জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তি কোন ধরনের সংশয় ও উচ্চবাক্য ছাড়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে রাসূল এবং ইসলামকে আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করে নেয়া রাসূল ও ইসলামের সত্যতার জন্য এক বড় দলিল। তার বন্ধু বান্ধব এবং পরিচিতদের অনেকে তার ইসলাম গ্রহণকে অবিশ্বাস্য মনে করে তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে ভিড় করতে লাগল। এভাবে ইসলাম নিয়ে চতুর্দিকে এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ইসলাম প্রচারের প্রথম পর্যায়ে এ আলোচনা এক বিরাট কার্যকর ভূমিকা রেখেছিল। পূর্বপুরুষদের অনুসৃত রীতি হিসেবে দীর্ঘকাল ধরে তাদের অন্তরে পৌত্তলিকতার যে বিশ্বাস জমাট বেঁধে আসছিল, তার উপর ইহাকে প্রথম আঘাত হিসেবে বিবেচনা করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওর বড় মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার সম্মানিত পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর ঘরে এসে আমাদের সবাইকে একত্রিত করে ইসলামের দাওয়াত দেন। ইসলামের সত্যতার উপর দীর্ঘ আলোচনা করেন। কাউকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেননি। সে মজলিসেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজন ইসলাম গ্রহণ করেন। তার মধ্যে তাঁর স্ত্রী হযরত উম্মে রুমান বিনতে আমির রাদিয়াল্লাহু আনহা, যিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাতা, আমি আসমা এবং আমার সহোদর ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ ছিলাম। আমার পিতার খাদেম আমের ইবনে ফুহাইরাহ আমাদের সাথে ইসলাম গ্রহণ করে নেন। পরবর্তীতে তার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মা সালমা বিনতে শাখর, পিতা আবু কোহাফা এবং তার বড় ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুম ইসলাম গ্রহণ করেন। তিনি ব্যবসা এবং অন্যান্য কর্মকাণ্ড অনেকাংশে সংকুচিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একান্ত সহযোগী হিসেবে ইসলাম প্রচারে নিজকে সম্পৃক্ত করেন।
আরবের নেতৃত্বস্থানীয় থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের সাথে তার বন্ধুত্বের কিংবা ব্যবসায়িক সম্পর্ক ছিল। তিনি ব্যবসায়িক ক্ষতি এবং কাফেরদের অত্যাচার নির্যাতন ইত্যাদির প্রতি কোনো রকমের ভ্রান্তক্ষেপ না করে সকলের নিকট ইসলাম প্রচার শুরু করেন। ঘরে বাহিরে, ব্যবসা বাণিজ্যে, রাস্তাঘাটে, এমনকি অনেকের বাড়িতে বাড়িতে গিয়েও তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। প্রথমে ইসলামের সত্যতার উপর অত্যন্ত যুক্তি নির্ভর আলোচনা পেশ করতেন। তার প্রচেষ্টায় প্রথম দিকেই ইসলাম গ্রহণ করে নেন হযরত ওসমান ইবনে আফফান, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম। এরা পাঁচজনই তাঁর অন্তরঙ্গ বন্ধু। নিজ নিজ গোত্রে প্রভাবশালী এবং বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা এর অন্তর্ভুক্ত। তার দাওয়াতে সাড়া দিয়ে আরও যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হযরত বেলাল হাবশী, আমের ইবনে ফুহাইরা, জিন্নিরাহ, নাহাদিয়া, হিন্দিয়াহ, জারিয়াহ, অমর ইবনে আনশিয়া, ওয়াইমিয়া, আবু ওবাইদাহ ইবনে জারাহ, আরকাম ইবনে আবুল আরকাম, আবু সালামা ইবনে আব্দুল আসাদ, উসমান ইবনে মায়ুন ও তার ভাই কুদামা ইবনে মায়ুন ও আব্দুল্লাহ ইবনে মায়ুন রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ উল্লেখযোগ্য। সিরাতে ইবনে হিশাম নামক কিতাবে উল্লেখ আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইতিপূর্বে ইসলাম গ্রহণকারী বিশিষ্ট কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে ইসলাম প্রচারের জন্য একটি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলেন। তার সঙ্গে এ উদ্যোগে অন্তর্ভুক্ত ছিলেন হযরত আবু উবাইদাহ ইবনে আব্দুল আসাদ, হযরত আরকাম ইবনে আবুল আরকাম, হযরত উসমান ইবনে মায়ুন, হযরত কুদামা ইবনে মায়ুন এবং হযরত আব্দুল্লাহ ইবনে মায়ুন রাদিয়াল্লাহু আনহুম। তিনি তাদেরকে সাথে নিয়ে অত্যন্ত সতর্কতার সহিত গোপনীয়তা রক্ষা করে সুকৌশলে মুসলমানদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকেন। তার এই উদ্যোগ সবার কাছে প্রশংসিত এবং খুব সফল হয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম পর্যায়েই অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেন, যেমন হযরত উবাইদা ইবনে হারস, হযরত সাঈদ ইবনে জায়েদ ও তাঁর স্ত্রী ফাতেমা বিনতে খাত্তাব, হযরত খাব্বাব ইবনে আরাত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ। ইসলাম, মুসলমান ও ইসলামী রাষ্ট্রের ক্ষতি সাধন ও ধ্বংস করার নিমিত্তে কাফের মুশরিক এবং ইহুদি নাসরা তথা অমুসলিম কর্তৃক অত্যাচার নির্যাতন, ষড়যন্ত্র ও আক্রমণ প্রতিরোধ কল্পে পরিচালিত যুদ্ধাভিযানই হল ইসলামী জিহাদ। জিহাদের গুরুত্ব যদিও সর্বকালে অনস্বীকার্য, তবে ইসলামের প্রাথমিক যুগে জিহাদই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। যেহেতু জিহাদের মাধ্যমে কাফেরদের আক্রমণ যদি প্রতিহত করা না হতো, তাহলে এ সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম বিশ্ববাসী উপহার পেত না। অন্যান্য বিষয়ের মতো এ গুরুত্বপূর্ণ বিষয় তথা যুদ্ধে অংশগ্রহণেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর অবদান সবার অগ্রভাগে। বদর, উহুদ, খন্দক, বনি মুস্তালাক্ক, হুদাইবিয়া, খায়বর, ফতেহ মক্কা, হুনাইন এবং তাবুক সহ সকল যুদ্ধে তিনি অত্যন্ত বীরত্বপূর্ণ অংশগ্রহণ এবং জানমাল উৎসর্গ করার মাধ্যমে যুদ্ধ বিজয়ে অবিস্মরণীয় অবদান রেখেছেন। শত শত বছরের জাহেলি বা ঘন অন্ধকার যুগের অবসান ঘটিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে এক অপূর্ব বিপ্লব ও পরিবর্তন ঘটিয়ে বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোৎকৃষ্ট সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দিয়েছিলেন। ইসলামের প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপরিসীম অবদানের জন্য তাঁকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এ অবদানের স্বীকৃতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আমি প্রত্যেক মানুষের এহসানের পরিপূর্ণ বদলা আদায় করেছি, কিন্তু সিদ্দিকে আকবরের ত্যাগের প্রতিদান আদায় করতে পারিনি। হাসরের ময়দানে স্বয়ং রাব্বুল আলামিন তাঁকে ওই প্রতিদান দান করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 13 হিজরির 22 জমাদিউস সানি মঙ্গলবার দিবাগত রাতে 62 বছর বয়সে মহামান্য এই সাহাবী ওফাত লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা মুবারকের পাশেই তাঁকে দাফন করা হয়। প্রকৃতপক্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যক্ষ সঙ্গী। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মতের মাঝে সেতুবন্ধ রচনাকারী, কোরআনের নির্দেশ পালনে তিনি ছিলেন উন্মুখ। তার জীবনের প্রতিটি ঘটনা, কাজ ও বাণী আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অনুকরণীয়, অনুসরণীয়।